সময় আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফে বসে আল্লাহ নবী সাহাবাদের মাঝখানে বায়ান করা শুরু করে দিলেন। ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যে জায়গাতে আমি নবী আমার দোস্ত, আমি নবী আমার বন্ধু, আমি নবী আমার দোস্ত, আল্লাহ পাক মহান স্রষ্টা মহান রব, সেই আল্লাহ পাকের আলোচনা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা প্রশংসা যে জায়গায় হবে, আমার আল্লাহ সেই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতে বাগান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনি যদি না মানি, আমি আপনি যদি নবীর সম্মানটা না করি, আমি আপনি যদি নবীর সম্মান যদি না দেই বাবা, ও ভাইজানেরা, আল্লাহ পাকের কোনো যায় আসে নাকি? নবী পাকের কোনো যায় আসে না। নবী পাকের কোনো সম্মানের ঘাটতি হবে না। কেন জানেন বাবা? আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ সম্মান দেয়, আমার আল্লাহ পাক ভালোবাসে, আমার আল্লাহ পাক নবীকে সম্মান করে। কেননা আমার নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, হে আমার বান্দা বান্দিরা, হে আমার মুসলমান জাতিরা, শুনে নাও জেনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ বলে দিলাম আমার নবীর প্রশংসা আমি আল্লাহ আমার কাছে অতি উত্তম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা, এই নবীর প্রশংসা আমার আল্লাহ করেছেন, আপনারা মানেন তো? আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরা, যত আলোচনা যত কিছু রয়েছে সমস্ত আলোচনাকে আমার আল্লাহ নিচে করে আমার নবীর প্রশংসাটাকে উঠতে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমরা নবীর সম্মান দিতে শিখি, বলতে যে নবী দিবস করে কি হবে, বন্ধ করে দে তো ডান্স না। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, আমি আপনাদের কাছে প্রথম নাম্বার যে পয়েন্টটা তুলে ধরলাম বাবা, তাহলে দুনিয়া জমিনের ভিতরে একটা জায়গা হলো, সেই জায়গাতে আমার আল্লাহ সাগীরা গুনাহগুলোকে maaf করে দেয়, সেটা হলো জান্নাতের বাগান। ও ভাইজানেরা, তাহলে আল্লাহ পাকের ওই জান্নাতের বাগানে যারা বসে আমার আল্লাহ পাক ওদের সাগীরা গুনাহগুলোকে maaf করে দেয়। আর যারা বাড়িতে ঘুমিয়ে থাকে ওরা মনে মনে করতে লেগেছে মাইকের আওয়াজ তো আমাদের কানে আসতেছে, মাইকের সাউন্ড তো পৌঁছে যাচ্ছে, ওই মাহফিলে গিয়ে কি করব? না বাবু না, আপনাকে বলবো আপনি তো বাড়িতে নামাজ পড়েন, আপনি তো বাড়িতে সালাত আদায় করেন, আপনি তো বাড়িতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আর মসজিদে আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়া জমিনে যত পাকা বাড়ি, যত কাঁচা বাড়ি, যত মার্বেল বাড়ি, যত ছাদের বাড়ি, খড়ের বাড়ি, টালির বাড়ি, খোলা বাড়ি, অ্যালবেস্টারের বাড়ি আছে, যত দুনিয়ার জমিনে এত বাড়ি যত বাড়ি আছে, কিন্তু আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, নবী পাকের হাদিস পাকের ভিতরে বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবী পাক জানিয়ে দিলাম আমার আল্লাহ দুনিয়া জমিনে একটা ঘর, দুনিয়া জমিনে একটা জায়গাটাকে আমার আল্লাহ উত্তম জায়গা করেছে। সেটা টালির ঘর হতে পারে, সেটা খড়ের ঘর হতে পারে, ও ভাইজানেরা, সেটা হলো কাবা শরীফের শাখা। ও ভাইজান, সেটা হলো আল্লাহর ঘর, মসজিদ ঘর। ওই মসজিদেও আপনি নামাজ আদায় করেন, বাড়ি নামাজ আদায় করেন, মসজিদে নামাজ আদায় করেন, দুটো এক না আলাদা? দুটো? অনেকে মনে করে না জলসায় গিয়ে কি করে মাইকের আওয়াজ আমার কানে আসতেছে, হয় না? আচ্ছা বলেন, মসজিদে আপনি নামাজ আদায় করবেন, বাড়িও নামাজ আদায় করবেন, আপনি কতগুলি বিষয় থেকে আপনি বঞ্চিত থাকবেন এটা জানেন? এখন আপনি যে বাড়িতে আল্লাহর কোরআনের আয়াত বলেছে, আপনাকে যখন নামাজ পড়তে যাবেন, আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, আপনি যখন কোনো পবিত্র কাজ করবেন, আপনাকে সর্বপ্রথম শরীর পাক থেকে আপনাকে ওযু করতে হয়।
অজু করার ব্যাপারে যে জায়গায় পানিটা নাপাক হয়ে গেছে, এতটা পরিমাণ পানিটার কালার বিপর্যয় হয়ে গেছে, যে পানি থেকে গ্যাস, সেই পানিটার কালার একেবারে নষ্ট হয়ে গেছে, সেই পানিটা মনে হচ্ছে এই পানি দ্বারায় অজু করলে আমার অজুটা হবে না, সেই পানিতে অজু করা যায় না, তখন তায়াম্মুম করতে হয়, তায়াম্মুম করতে হয়। এখন আপনাকে অজু করার ব্যাপারে কে বললেন? আপনাকে অজু করতে হবে কে বলেছে? অজু করার বিষয়ে কে বলেছেন? সেটা হলো আল কোরআন, আল্লাহ জানিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ পাকে কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যখন নামাজ পড়তে যাবে, তোমরা যখন কোরআন পড়তে যাবে, তোমরা যখন জিকির করতে যাবে, তোমরা যখন মুসাইদা করতে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই অজু অবস্থায় তোমরা ওই কাজগুলো করবে, অজু না অবস্থায় তোমরা ওই কাজগুলো করতে পারবে না। তাহলে আমার আল্লাহ বললেন, ওরে বান্দা, তুমি যখন নামাজ আদায় করতে যাবে, তোমার মুখমণ্ডলটা ধুয়ে নাও, তোমার হাতের কোন পর্যন্ত ধুয়ে নাও, তোমার মাথাটা মসা করে নাও, তোমার পায়ের গোড়ালি পর্যন্ত তুমি ধুয়ে নাও। অজুর ফরজ কটা বাবা? অজুর ফরজ হলো 4টে। আপনারা তো বিশাল জ্ঞানী, আমার সঙ্গে একটু হ্যাঁ হু দেবেন, এগুলো একটু বলা দরকার আছে কি না? অজুর ফরজ তাহলে কটা? এখন চাচার বয়স হলো 60, চাচার বয়স হলো 70, আর চাচাকে জিজ্ঞাসা করা হয়, চাচা তুমি তো মরতে যাবে, আর তোমার বেশি সময় বাকি নেই, চাচা অজুর ফরজটা বলো। বলবে, ভাইপো তুই সরে যা। অনেকে জানে না, অনেকে জানে না অজুর ফরজ কটা। আমার যুবক ভাইরা যারা সব ছড়িয়ে ছিটিয়ে আছেন, মায়েরা বোনেরা, অজুর ফরজ হলো 4টে। অজুর ফরজ হলো 4টে। আপনাকে মুখমণ্ডল ধৌত করতে হবে, আপনাকে হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে, আপনাকে মাথা মসা করতে হবে, আপনাকে পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করতে হবে। একটা চুল পরিমাণ যদি শুকনো থেকে যায়, তাহলে আপনার অজুটা হবে না। অজু ফের পুনরায় ওই জায়গায় সঙ্গে সঙ্গে গিয়ে ঘষে দিতে হবে, তাহলে অজুটা পরিপূর্ণ হয়ে যাবে। অজু করে বাড়ি থেকে বাইর হচ্ছেন, এক একটা কদম ফেলছেন, এই কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে যাবেন, আপনার এক একটা কদমে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে যে একটা কদম ফেলবে ওই বান্দার গুনাহটা একটা করে গুনাহ মাফ হবে, আর দুটো করে রহমত আমার আল্লাহ নাজিল করবে। জোরে বলুন। মসজিদে গিয়ে দেখছে, চাচা গিয়ে দেখছে জামাত তো হয়ে গেছে, তার জামাতে নিয়ত করে তো বাড়ি থেকে এলুম, এখন জামাত তো শেষ হয়ে গেছে, কি হবে? তার জামাতের সব থেকে কি সে বঞ্চিত হবে? না, ওই মানুষটা মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য জামাতে সওয়াব 27 গুণ সওয়াব বেশি হয়ে যাবে। জোরে বলুন, একটু আওয়াজ করে বলেন। এই সামনে থেকে সব দিচ্ছে, পিছন থেকে দেয় না। একটু এই 12টার কাছাকাছি হয়ে গেছে, একটা পুরন তকবির দেন তো। এই যে প্যান্ডেলের একটা গ্যাপ আছে, গ্যাপের ওই সাইডে আমার চাচারা দেবেন, এদিকে দেবেন না। পুরন তকবির দেন। যারা বাড়িতে শুয়ে রয়েছে ওরা শুধু কেতাটা তুলে ওরা ফের আওয়াজটা শুনে একটু শুয়ে পড়ুন, ওদের জলসা আসতে হবে না। নারায়ে তাকবীর, এখানটা আপনারা দেবেন ওইদিকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আপনারা খুব ছিমিয়ে গেছে। আমার এই ভাইরা দেন তো, এইদিকে যারা আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরা শুরু, ওদের জলসা আসতে। ও ভাইজানেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, তাহলে যারা এইরকম মনে করে, ও ভাইজানেরা, বাড়িতে নামাজ পড়লে আপনি 27 গুণ সওয়াবটা পাবেন না, আপনি ওযু করে যে মসজিদের দিকে যাবেন, আপনি এই সওয়াবটা পাবেন না। তাহলে আমরা কি করলাম? এই মাহফিলে যদি বসতে হয়, আমাকে ওযু করে বসতে হয়। এই মাহফিলে যদি আসা হয়, আমার আল্লাহ সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যুবক ভাইদের কাছে বলতেছি, ভাই আপনারা এখনো
এখনো সময় আছে, জান্নাতের বাগানে বসে যান। এই জান্নাতের বাগানে বসে যদি এতগুলো মানুষের ভিতরে আল্লাহ বলা ডাক আমার আল্লাহ কবুল করে না, কিয়ামতের ময়দানে ওই বান্দার ওসিলা করে আমাকে আপনাকে ও জান্নাতে দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আপনার নবীকে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন বাতিলের সঙ্গে লড়াই, বাতিলের সঙ্গে লড়াই, হকের সঙ্গে আপোষ। ওই বাতিলের সঙ্গে কখনো নবী আমার আপোষ করে না। ও ভাইজানেরা, আমার নবী দুনিয়া জমিনে বুঝিয়ে দিয়ে গেছে, হে আমার উম্মত উম্মতিরা, আমি কখনো ন্যায়ের কাছে, আমি অন্যায়ের কাছে আমি কখনো মাথা নিচু করি না। আমি সুদের কাছে আপোষ করি না, আমি ঘুষের কাছে আপোষ করি না, আমি জেনার কাছে আপোষ করি না, আমি ব্যভিচারের কাছে আপোষ করি না, আমি জুয়াখোরের কাছে আপোষ করি না, আমি ওই সময় মদখোরের কাছে আমি আপোষ করি না। যারা জীবিত অবস্থায় হত্যা করে দিয়েছিল সেই সমস্ত মানুষদের কাছে আমি আপোষ করি না। ও ভাইজানেরা, মক্কা মানুষের একদিকে হয়ে যাবে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ অপরদিকে হয়ে যাবে। সেই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ কি করেছিলেন বাবা, আমার আল্লাহ যখন আদম নবীকে বানাইলেন, আমার আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করেন, ওই সময় আমার আল্লাহ চেয়েছিল আমি দুনিয়াটাকে সাজাবো, আমি দুনিয়াটাকে সাজাবো। ওই দুনিয়াতে যখন আমি সাজিয়ে নেব, ওই দুনিয়াতে মানুষ প্রেরণ করতে হবে, ওই দুনিয়াতে মানুষ পাঠাতে হবে। আমার সাজানো বাগানে তারা ঘুরবে, আর আমি আল্লাহ আমার জিকির তারা করবে, আমি আল্লাহ আমার অনুসরণ তারা করবে, আমি আল্লাহ আমার আনুগত্য স্বীকার তারা করবে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় তারা করবে, আমি আল্লাহ আমার জন্য তারা সময় দেবে, আমি আল্লাহ আমার তারা জিকির খানা করবে। ও ভাইজানেরা, সেই জন্য আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আদম নবী আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আমার নবী আদম আলাইহিস সালাম, ও ভাইজানেরা, আদি পিতা যাকে বলা হয়, ওই আদি পিতাকে তাকে বানানো হলো। জান্নাতের ভিতরে আদম নবী রয়েছে, একা একা ঘোরাফেরা করে, কিন্তু একা একা যখন ঘোরে ওই জায়গায় আদম নবী মনটা ভালো থাকে না, কি যেন একটা প্রয়োজন আছে, মনটা খারাপ। আমার আল্লাহ তো আকামুল হাকিমিন। ও ভাইজানেরা, যেটা পৃথিবীর কোনো মানুষ খবর রাখে না, আমার আপনার মনের খবর রাখে না, আমার আপনার খবর যেটা দেয় না, আমার বিবি যে খবরটা জানে না, সেই খবরটা জানে কে বলুন? আল্লাহ বলেন আহকামুল হাকিমিন। আদম নবী মন খারাপ কেন, মন খারাপ আমার আল্লাহ জানে কি জানে না? ও ভাইজানেরা, ওই সময় আমার আল্লাহ কি করলেন, হে আদম, আমি তোমার মন খারাপ বুঝতে পারলাম। এই মন খারাপটা কিসের জন্য হয়েছে, এই মন খারাপটা কেন আমি বুঝতে পারলাম। তোমার একটা সঙ্গিনী, তোমার একটা সাথীর প্রয়োজন। ওই জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বললেন, হে আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই আদমের বাম পাঁজর থেকে নিয়ে একটা হাড়খানা নিয়ে নাও। আল্লাহ ফেরেশতা তারা বললেন, হে আমার আল্লাহ, আদমকে তাহলে হুশ তাহলে বেহুশ করে দিতে হবে। ও ভাইজানেরা, এমন ভাবে আল্লাহ নবীকে ঘুমিয়ে দিলেন, এমন করে ঘুমটা পাড়িয়ে দিলেন। এক রাতের ভিতরে আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে একখানা বাঁকা খাড়ও নিয়ে নিলেন। ওই বাঁকা খাড়খানা নিয়ে বাবা, ওই আদম নবী বাঁকা খাড় নিয়ে আম্মাজান হাওয়াকে বানালেন। আম্মাজান হাওয়া বডি ফ্র্যাকচারটা তৈরি হয়ে গিয়েছে। ও ভাইজানেরা, ওই দিন থেকে বলা হয়, ওই দিন থেকে বলা হয়, নারী জাতিদেরকে আমার আল্লাহ বাঁকা খাড়ে তৈরি করেছে। ওদের সোজা বুদ্ধি নয়, ওদের বাঁকা বাঁকা চলন, ওদের বাঁকা বাঁকা বুদ্ধি। মা বোনেদের সোজা সাপটা যদি বোঝান, কখনো ওরা বুঝবে না, কখনো বুঝবে না। এই জন্য আল্লাহ বলেছে, ওই নারী জাতিদেরকে বাঁকা হাত থেকে আল্লাহ তৈরি করেছে। আপনি সিরাতের কিতাবগুলো খুলবেন, সিরাতুল নবী খুলবেন, সিরাতে হিসাম খুলবেন, বিশ্বনবীর জীবনী খুলবেন, আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন, ইতিহাসগুলো পাবেন। কিতাবের কথা বলেছি, যার সন্দেহ হবে সে দেখে নেবেন। ও ভাইজানেরা, আদম নবী
আলাইহিস সালাম সকাল হয়ে গেল, জান্নাতের ভিতরে আছে, জান্নাতের ভিতরে থাকা পরে সকাল হয়ে যাওয়া পরে চক্ষুখানা খুলে গিয়েছে। চক্ষুখানা যখন খুললো, আদম নবী দেখতে পেল জান্নাতের ভিতরে আমি একা ছিলাম। আজকে এই নারীটা কোন জায়গা থেকে এসেছে, এই নারীটার পরিচয়টা কি, এই নারীটাকে দেখতে খুব সুন্দর, এই নারীটাকে দেখতে খুব সুন্দর। আদম নবী আড়ে আড়ে তাকায়, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আড়ে আড়ে তাকায়, একে অপরকে দেখে, একে অপরকে দেখা দেখি করে, একে অপরের কাছাকাছি হওয়ার চেষ্টা করে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যখন আম্মা জান হাওয়া কাছাকাছি হতে গিয়েছে, কাছাকাছি হতে যায়, ওই সময় আমার আল্লাহ অর্ডার দিয়েছে, বন্ধুরে হে আদম শোনো শোনো, তুমি হাওয়া কাছাকাছি যেতে পারবে না, তোমার অর্ডার না, তোমার জন্য হালাল করি না, তোমার জন্য বৈধ করি না। ও ভাইজানেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ভালো করে শুনে নেন বাবা, ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। আম্মা জান হাওয়া কাছাকাছি আদম নবী যাচ্ছেন, ওই সময় আল্লাহ বলছেন, হে আদম দাঁড়িয়ে যাও, ওকে স্পষ্ট করতে পারবে না, ওকে তুমি ছুঁইতে পারবে না। আল্লাহকে বললেন, আল্লাহ কেন আমাকে যদি ছোঁয়া নিষেধ হয়ে যায়, আপনি কেন ওকে বানালেন, কেন আমার সামনে ওকে দাঁড় করিয়ে দিয়েছেন আল্লাহ, যদি আমি না ছুঁইতে পারি। আল্লাহ বলছেন, বান্দা হে আদম, তোমার জন্য আমি বিবাহটা দেব। তারপরে বলছে বিয়ে টিয়ে ফের কি, বিয়ে তো তুমি তখন বুঝি না, সবই তো শুরু, বিয়েটা কি? আপনাদের অসুবিধা হচ্ছে বাপ, বিয়েটা কি? তা বলছে, আদম তোমার জন্য তো বৈধ করি। আজ সমাজে সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাস্তব চিত্রটাকে তুলে এনে যদি দেখা যায়, অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, বিয়ের আগে কত না কি হয়ে যায়, বৈধ হওয়ার আগে অবৈধ কাজকর্মগুলো হয়ে যায়। সেটা কাদের জন্য? এর জন্য দায়ী কারা? এর জন্য পিতামাতারা দায়ী। ওটা ঠিক না ভুল? তুমি যখন অভিভাবক হয়েছো, তুমি যখন তার শিক্ষক হয়েছো, মাস্টার হয়েছো, তুমি যখন ডাক্তার হয়েছো, একটা মা হলো, মা ছোট্ট মায়াকারে মা, এই মায়ের ভিতরে এতটা মধুরতা, এতটা ভালোবাসা, এতটা মহাব্বত, এতটা পয়দা করে দিয়েছে আল্লাহ। দুনিয়ার এত বাক্য আছে, কিন্তু মা সত্যতা যেন একটা মধুময়। জোরে বলুন, আরেকটু জোরে বলেন, মধুময় নয়? সেই মা হলো একটা ছোট বাচ্চার কাছে একটা ডাক্তারের নাই, সেই মা হলো একটা মাস্টারের নাই, সেই মা হলো একটা কি বলে বাথরুম খানা, সেই মা হলো বিছানা। ছোটবেলায় মা তো ট্রিটমেন্ট করে, কিভাবে ঔষধ খাওয়াতে হয়, কিভাবে খোয়াতে হয়, অ আ হস্যই দীর্ঘই, এই সমস্ত তো তালিম তো মা দেয়। কথা ঠিক না ভুল? আজকে আমরা দায়ী তার জন্য। ও ভাইজানেরা, এমন সময় আল্লাহ বিবাহ দেবেন, এমন সময় আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাকে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে। আল্লাহকে বললেন, আল্লাহ একটা প্রবলেম কি রয়ে গেছে? ও আল্লাহ, একটা প্রবলেম কি আছে একটু বলেন, একটু আমাকে জানান। ওই সময় আদম নবীকে বললেন, হে আদম, তুমি কি দেনমোহরটা কি দিয়েছো? তোমার কাছে কি দেনমোহরের টাকাটা আছে? দেনমোহরটা যতক্ষণ না দেবে, তুমি আহাকে তুমি স্পষ্ট করতে পারবে না, তুমি ওর কাছে যেতে পারবে না। এই জিনিসটাকে ব্যবহার করা তোমার জন্য জায়েজ হবে না। ও ভাইজানেরা, আজ এইবার বাস্তবটাকে তুলে আনা হোক, বাস্তবটাকে আপনাদের সামনে দাঁড় করে দেওয়া হবে। অনেক ছেলেদের বিয়ে হয়, অনেক ছেলেরা বিয়ে করতে যায়, যুবক ভাইয়েরা বিয়ে করতে যায়, ওখানে বিয়ে করতে গিয়ে হাজার হাজার টাকা গাড়ি ভাড়া, প্যান্ডেল, সমস্ত কিছু হয়, প্রবলেম নাই। ও ভাইজানেরা, বিয়ের কাছে গিয়ে বলে দেনমোহরটা বাকি, দেনমোহরটা বাকি হয় না? ওদের সঙ্গে কোরআন হাদিস যেমন থাকবে, বাস্তবটাকে নিয়ে এসে দাঁড় করে দিতে হবে। দেনমোহরের কাছে গিয়ে বলছে বাকি। আচ্ছা, এটা কি জানা আছে ওই পুরুষটা, ওই ছেলেটা যদি তোমার নিজের গাঁটি থেকে তোমার ঘাম পানি করা যে টাকাটা আছে উপার্জন যদি না করতে পারো,
তোমার কাছে যদি এই দেনমোহরের টাকাটা নিজের টাকা যদি না থাকে, তোমার জন্য বিবাহ করা তোমার অধিকার নাই। বাপ থেকে তারপর হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, আল্লাহ পাকে নবী পাক জানিয়ে দিয়েছে, হে আমার উম্মত উম্মতিনা, হে আমার উম্মত উম্মতিনা, ওই সমস্ত ছেলেরা, ওই সমস্ত যুবকেরা, ওই সমস্ত মেয়েরা যদি তারা দেনমোহরের ঋণটা না আদায় করে, মরার আগে যদি তওবা না করে মারা যায়, যদি ওরা তওবা না করে, ওরা তওবা না করে যদি মারা যায়, আর মারা যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে জিনাকার ছেলেদের কাতারে, জিনাকারিনী মেয়েদের কাতারে ওদেরকে দাঁড় করিয়ে দেবে। ও ভাইজানেরা, যদি দেনমোহরটা এতই ছোট হয়ে যেত, দেনমোহরের মূল্যটা যদি না থাকতো, নবী পাকের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারাকে শেরে খোদা আলী বলা হতো, যারাকে আল্লাহ পাক নবী বেটি ফাতেমাকে তুলে দেওয়া হয়েছিল, আমার নবী পাক আলীর হাতে মেয়েটাকে তুলে দেওয়া হবে এবং সময় ফাতেমার স্বামী যিনি হবেন, আল্লাহ নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, তোমার কাছে কি দেনমোহরের টাকা আছে? আমার মেয়েটাকে তোমার ঘরে নিয়ে যাবে বাবা আলী, তোমার কাছে কি এই টাকা, এই অর্থ, এই পয়সা আছে? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আলী, আমার কাছে কোনো টাকা নাই, অর্থ না, পয়সা নাই, আমি কিভাবে দেনমোহরটা দেব? ওই সময় নবী পাক আমার বলেছিলেন, ও বাবা আলী, শোনো শোনো, এই নাও বাবা তরবারি, এই নাও যুদ্ধ ঢালখানা নিয়ে যাও বাবা, এই যুদ্ধের ঢালটা নিয়ে গিয়ে মদিনা বাজারে তুমি বিক্রি করো, এই মদিনা বাজারে তুমি নিয়ে যাও বাবা। এমন সময় দেখতে পাওয়া গেল, ওই মদিনা মনোয়ারার বাজারে নিয়ে যাওয়া হলো। মদিনা বাজারে নিয়ে গিয়ে নবী পাকের জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানের কাছে নিয়ে যাওয়া হলো। উসমান ওই ঢালটাকে বিক্রি করে দিয়ে, উসমান ওই ঢালের পরিমাণে কিছু অর্থ দিয়ে দিল। ওই টাকাটা নিয়ে দেনমোহর দিয়েছিল কি দেয়নি? দেনমোহরটা কি খুব কমজোরি বলে মনে হয়? বলেন বলেন, যে বিয়ে দিতে গিয়ে বলতে বাকি দাও, আমরা বিয়ে পড়াই, জানেন না বলে হয় অনেক কিছু মনে হচ্ছে আপনাদের কাছে, যে আপনি অল্প বয়সে জানতে পারেন। আমরা কারি ইকরামুল সাহেবের ছাত্র, কারি এখনো ক্লাস করছি বাবা, বুঝতে পারলেন? ত্রিপুরা জমিনে হেফজখানায় মোস্তফা সিদ্দিকী মাদ্রাসায় পড়েছি, অনেক মাদ্রাসায় পড়েছি। আজ একটা জায়গায় আল্লাহ পাক কি কারণে আনিয়েছে, তা আমি বলতে চাচ্ছি, এগুলো বাস্তব বলতে হবে, এই কথাগুলো তুলে ধরতে হবে। মরে যখন যায়, যখন একটা মানুষ মারা যায়, ইমাম সাহেবকে ডাকে, ইমাম সাহেবকে ডেকে বলে, তুমি এই চাচির দেনমোহরটা খুলে দাও। আপনাদের দিকে ডাকে বাপ, ডাকে না? আচ্ছা, জানতো বলা যদিও যদি না মিটিয়ে যায়, ও মরে যাওয়ার পরে খুলে যাবে কি বলেন? ইমাম সাহেব ভাইরা তো বলে না, না বললি বলবে ইমাম সাহেব তো ফের বলে না, বিপদ আছে ওখানটায়, ওখানে বলবে না। সেই জন্য বলি, চাচি, আমার মা বোনেরা, ভাবিরা, আমার ভাইরা যারা বসে আছেন, যাদের হয়ে গেছে বাদ দেন, আর যাদের হয়নি আগামী যারা বিয়ে করবেন, দেনমোহরের ঋণটা আপনি কাছে তৈরি করবেন। আর যাদের আছে, বাকি আছে, আপনারা মরণের আগে আপনারা ওগুলো পরিশোধ করে দেন। মা, চাচিরা, ভাবিরা, আপনি আপনার স্বামীটাকে মাফ করে দেন, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। কথা বুঝলেন? আজ তো সমাজ দেখেন না, আজকে মানে জলসায় ঢুকেছি, আরো জলসার উপর থেকে এসেছি, রাস্তায় শুধু মেয়ে মহিলাদের ভিড়, মহিলাদের ভিড়, হুমড়িকে গাড়ির সামনে করছে, হরেন দিচ্ছে, কানে ঢোকে না। তা যদি মেয়ে ছেলেরা যদি বেপরদায় ঘোরাফেরা করে, আর বাপ যদি নামাজি হাজি আর মাওলানা হয়, তাহলে কি সে কি জান্নাতে যেতে পারবে বাপ? একটা মহিলা 4 জনকে যদি জাহান্নামে যায়, 4 জনকে নিয়ে যাবে। 1 নম্বর হলো বাপ, তার স্বামী, বড় ছেলে আর বড় ভাই, 4 জন। এবার আপনি বিশাল রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন,
আপনি ওর কারণে ওই আত্মাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে যেতে পারে না, সেই দাইসের কারণে আপনি ধরা পড়ে যাবেন। কথা ঠিক না ভুল গো? আজকে এই সমাজ, এই বাস্তব সময়ে এখন যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, এখন যে সময়টা এসে গিয়েছে, মানুষের কাছে এইগুলো তুলে ধরতে হবে। ও ভাইজানেরা, তাহলে আল্লাহ নবী পাক, ও ভাইজানেরা, আদম নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মওলানা কোথায় পাবো, আমি টাকাটা কোথায় পাবো? ওই সময় আমার আল্লাহ বললেন, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মানটা এখানে উম্মতিদেরকে বুঝিয়ে দিতে চাইলেন। হে আদম নবীর উম্মত, তোমরা দুনিয়ায় আসবে। হে শিশু নবীর উম্মত, তোমরা দুনিয়ায় আসবে। হে দাউদ নবীর উম্মত, তোমরা দুনিয়ায় আসবে। হে ইব্রাহিম নবীর উম্মত, তোমরা দুনিয়ায় আসবে। হে ইসমাঈল নবীর উম্মত, তোমরা দুনিয়ায় আসবে। হে ইয়াকুব নবীর উম্মত, তোমরা দুনিয়ায় আসবে। হে ইউসুফ নবীর উম্মত, তোমরা দুনিয়ায় আসবে। এমন করে আমার আল্লাহ যত নবী, যত আউলিয়া, যত কুতুব, আমার আল্লাহ উম্মত নূহ নবীর উম্মত, লূত নবীর উম্মত, এমন করে যত দুনিয়া জমিনে আসবেন, সকলকে আমার আল্লাহ দেখিয়ে চাইলেন, আল্লাহ পাক সম্মানটা বুঝিয়ে দিতে চাইলেন। হে আদম, যে জান্নাতে তোমরা ছিলে বাবা, ওই জান্নাতের দরজাতে যে নামখানা লেখা আছে, ওই জান্নাতের ভিতরে যে নামখানা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে নামখানা জান্নাতের দরজায় লেখা আছে, আমি আল্লাহ আমার পাশে আমার বন্ধুর নাম, আমার দোস্তর নাম, আমার হাবিবের নাম ওখানে আমি লিখে দিলাম। হে আদম, ওই নবী পাকের নাম দরুদ শরীফটা তুমি যদি 7 বার পড়ে নাও, আমি আল্লাহ দেনটাকে কবুল করে নেব। একটু জোরে আওয়াজ করে বলেন, আরেকটু আওয়াজ করে বলেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলছে ওই যে জান্নাতের দরজায় যে নাম দেখেছো, 7 বার তুমি দরুদ শরীফ পড়ো। কবার? ওই দরুদ শরীফ পড়ার বিনিময়ে তুমি দেনমোহরের ঋণ তোমার কবুল হয়ে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল, জান্নাতের ভিতরে থাকে। জান্নাতের ভিতরে থাকার পরে আমার আল্লাহ নবী পাক ওই সময় নবীকে বলেছিলেন, হে আদম, আমি তোমাদেরকে বারণ করলাম, ওই যে গন্ধম ফলটা আছে বাবা, ওই গন্ধম ফলের কাছে তোমরা যাবে না, ওই গাছেকে তোমরা স্পষ্ট করবে না, ওর ধারে পাশে যাবে না। এটা হলো আমি আল্লাহ আমার অর্ডার, এটা হলো আমি আল্লাহ আমার হুকুম। তোমরা জান্নাতে খাবে, পড়বে, ঘুরবে, জান্নাতে নিয়ামত খানা দেখবে, জান্নাতে নিয়ামত ভোগ করবে, তোমরা শুধু ওই গাছের কাছে যাবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানার ঘোষণাটা দিয়েছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ জানাকে ঘোষণা দিয়েছে, জান্নাতের ভিতর থেকে বিতাড়িত করেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই কাফের হলো আজাজিল। ওই আজাজিল কখন থেকে হয়েছে বাবা? ওনার সম্মান তো অনেক উঁচু ছিল। আল্লাহ পাকের ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকাকে শিক্ষক নিযুক্ত করেছিলেন। কাকে বাবা? আজাজিল ফেরেশতা। ও এমন ইবাদত করেছিল, 80 বছর আল্লাহর অনুসরণ, আল্লাহ জিকির করে, আল্লাহ হুকুমটা পালন করে, আল্লাহকে ডেকে ডেকে এতটা সম্মান করে, এতটা ইবাদত করে। আমার আল্লাহ ওকে কি করলেন? ওই মুআল্লিমুল মালায়েকা যত ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদের শিক্ষক আমার আল্লাহ বানিয়ে দিলেন। শিক্ষক হওয়ার পরেও ওই সমস্ত আজাজিল মার্কা মানুষদেরকে আমার আল্লাহ বিতাড়িত করে শয়তান বানিয়ে দিয়েছে। ওই শয়তান চায় যে আল্লাহ বান্দা বান্দীদেরকে আমি ধোঁকা দেব, আমি ওয়াসওয়াসা দেব, আমি ধোঁকা দেব। ও ভাইজানেরা, আল্লাহ কাছে 3টে দাবি তো চেয়ে নিয়েছে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে, তাহলে ওর কাজও করে যাবে। সেই জন্য হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে হাওয়াকে বলতে লেগেছে, ও আল্লাহ পাকের বান্দি হাওয়া, আমি তোমাকে একটা ঘোষণা শোনাতে চাই। আল্লাহ তোমাদের সঙ্গে একটা কেমন আচরণ করছে আমার বড় ভালো লাগে না, সেইটাকে শোনানোর জন্য তোমার কাছে এসেছি।
আল্লাহ তোমাদেরকে চায় না দুনিয়া জমিনে তোমরা যাবে দুনিয়ায় ঘুরবে, এটা আল্লাহ চায় না জানো। সেই জন্যই গাছের কাছে যেতে বারণ করেছে। তোমরা দুনিয়ায় এসে আল্লাহ যেটা সাজিয়েছে তোমরা দেখবে, ওই বেকার কপাল তোমাদের করেনি। বিষয় এবার কি করতে হবে, দুনিয়ায় যেতে গেলে তোমাদেরকে ওই গন্ধম ফলটাকে তোমাদের একটু খেতে হবে, তাহলে তোমরা দুনিয়ায় যেতে পারবে। মেয়েরা একটু সহজ সরল মানুষের, সহজ সরল নয়। দেখবেন কিছু গ্রামে সব বিক্রি করতে আসে, তারা কিন্তু ইন্টারেস্টিং মতো কথা বলে না। ভাবি কই গো ভাবি, ভাবির খোঁজ নেবে, ভাবি এটা নিয়ে এসেছি এই দাম আছে। আর যদি ভাইটা বলে না এটা না, তুমি জানো না আমার ভাবি আমার কাছ থেকে মাল নেয়, বলে সব জানো। ও ভাইজানেরা, ও আমার বাপেরা, ও আমার মায়েরা বোনেরা, খাস করে আপনাদের কাছে এই তত্ত্বটা দিয়ে যায় বাবা। এমন সময় আজাজিল যখন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বলতে লেগেছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি শুরু করেছে। আদম নবীর কাছে গিয়ে বলছে যে আমার স্বামী, হে আমার স্বামী শোনো শোনো, আমাকে আল্লাহ পাক দুনিয়াতে যেতে দেবে না, আল্লাহ দুনিয়াতে পাঠাবে না, সেই জন্য গাছের কাছে যেতে বারণ করেছে। আমরা কি দুনিয়া যাব না? আদম নবী বলছে আমি খাবো না। বিবি বারবার যখন কাকুতি মিনতি করছে, ওই সময় শয়তানে ধোঁকা পড়ে গিয়ে আমার আল্লাহ বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধমটাকে খেয়ে নিলেন। যখন গন্ধমটা খেয়ে ফেললেন, ও ভাইজানেরা, জান্নাতি পোশাক খানা ছিল, ওই জান্নাতি জামা খানা ছিল, ওই জান্নাতি জামাগুলো, ওই জান্নাতি পোশাকগুলো সারা শরীর থেকে খুলে গিয়েছে বাবা। যখন জান্নাতের পোশাকটা খুলে গিয়েছে, তখনই পেশাব পায়খানা চাপ পেয়ে গিয়েছে। আমার আল্লাহ বলতে লেগেছে, হে আদমে হাওয়া, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম ওই গাছের পাশে তোমরা যাবে না, তোমরা সেই গাছের কাছে গিয়েছো, আর তোমাদের জান্নাতের ভিতরে কোনো ঠাঁই হবে না, তোমাদেরকে দুনিয়ায় চলে যেতে হবে। আর জান্নাতে ঠাঁই নাই, তোমাদের দুনিয়ায় চলে যেতে হবে। তা দুনিয়ায় যাবে যেকালে ভালো, দুনিয়ায় যাবে তো শরীর থেকে কাপড় নেই। এই মরে গেলে আমাদের কটা করে কাপড় দেয়? তিনটে না চারটে? মেয়েদের 5টা, ছেলেদের 3টে। এই কোত্থেকে এই কাপড়টা এসছে জানেন? কোত্থেকে এসছে এই জানা আছে কারো? কোত্থেকে এসছে এই কাপড়টা? 5টা করে আর 3টে করে দিতে হবে। ও তো বড় লোক, কোটিপতি, ও তো লাখপতি মানুষ, কেন 3টে দেবে? ও তো এক একটা পোশাক, এক একটা জামা, এক একটা কাপড়, কেন 3টে দেবে? আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার। কি অর্ডার? আদম নবী উলঙ্গ, হাওয়া উলঙ্গ হয়ে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের এই ইজ্জতটা, আমাদের একটু থাকার একটু কিছু ব্যবস্থা করে দেয়। কোরআন পাকের ভিতরে যে সূরাটাকে 3 বলা হয়, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আমার আল্লাহ ওই সূরা জিনের ভিতরে যে জাইতুনের কথা বলা হয়েছে, যে গাছের কথা বলা হয়েছে, ও ভাইজানেরা, বাপেরা, মায়েরা, ওই জাইতুন গাছের পাতাগুলো নিয়ে আমার আল্লাহ বললেন, আদম তুমি 3টে পাতা নিয়ে তোমার লজ্জা স্থানটাকে ঢেকে নাও। হে হাওয়া আলাইহিস সালাম, তুমি জান্নাতে ওই 3টে পাতা, ওই জাইতুন গাছের 5টা পাতা নিয়ে তুমি তোমার ইজ্জতটাকে ঢেকে নাও। ও ভাইজানেরা, আজ থেকে আমি আদম, আজ থেকে খাওয়া তোদের জন্য আমি আল্লাহ জান্নাতে এই পোশাকটা খুলে যাওয়ার পরে তোদের এই কাপড়ের কাপড়টা বানিয়ে দিলাম, তোদের এই কাপড়ের কাপড়টা তৈরি করে দিলাম। আজ থেকে 5টা আর 3টের বেশি হবে না। লাখপতি মরে যা, কোটিপতি মরে যা, সেই রাখাল মারা যা, গরিব মারা যা, অসহায় মারা যা, ও ভাইজানেরা, 3টে আর 5টা, 3টে আর 5টা, 3টে আর 5টা, ওখানে একটা বেশি একটা কম হবে না। ওই দিন থেকে শুরু হয়ে গিয়েছে, ওই দিন থেকে আমার আল্লাহ ওই দিন থেকে সিস্টেম তৈরি করে দিয়েছেন যে আল্লাহ পাকে বান্দা
বান্দিরা মারা যাবে, ওই মারা যাওয়া পরে 5টা আর 3টে কাপড় বিহীন অন্য কিছু দেওয়া হবে না। আর কিছু দেওয়া হবে? ওই 5টা কাপড় আর 3টে কাপড়। লাখপতি মরে গেছে, তিনি ব্যাপার না, 3টেই ছাড়া বেশি দেবে না। একটু দরুদ শরীফ আল্লাহ। وعلى آل سيدنا اللهم صل على। একটু জোরে জোরে পড়েন, আপনাদের খুব হাল খারাপ। ওগো চাঁদ তুমি বলে দাও দয়ার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও দয়ার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির নূরের বদন। ওগো চাঁদ তুমি বলে দাও দয়ার নবীজি কোথায়? আল্লাহুম্মা। একটু গরম চা নিয়ে এসো কমিটি ভাইরা। وعلى آل سيدنا। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? নবীর যুগে আমাদের যদি জন্ম হতো এইরকম হাল হতো না, হতো কি? তখন ওমরে ফারুকের মতো ইমানি পাওয়ারটা এসে যেত। কথা ঠিক না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, তাহলে আদম নবীর সঙ্গে বিবাহটা হয়ে গেল। একের পরে একের পর একটা নয়। ও ভাইজানেরা, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ও ভাইজানে বিবি সাহেবা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম 120 বার আমার আল্লাহ গর্ভপাত ঘটিয়েছিল। এই 120 বারের পরে আমার আল্লাহ শিশু নবী জানাকে বানালেন। ওই শিশু নবী শেষে হয়েছিল। এই শিশু নবী যখন দুনিয়াতে আসে আর সঙ্গে কোনো বোন আসে না। ওর পূর্বে বলে তখন খারা সিস্টেম হলো আদম নবীর যত ছেলে মেয়ে হয়েছে জোড়া 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 হয়েছে। বাবা শেষে ঈসা আলাইহিস সালাম যে দুনিয়াতে এসেছিল উনি কিন্তু সিঙ্গেল হয়েছিল। ওই শিশু নবীর সঙ্গে দুনিয়া কোনো নারীর সঙ্গে বিবাহ হলো না। আমার আল্লাহ ওই শিশু নবীর সঙ্গে আমার আল্লাহ হুরের সঙ্গে বিবাহ দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে নবীর যুগ আসতেছে। এইবার নবীর আবির্ভাব হচ্ছে। নবীরা সব দুনিয়াতে আসছে। নবীরা পয়গম্বররা ভরে যাচ্ছে। সবাই কিন্তু নবী, সবাই কিন্তু রাসূল নয়। সবাই নবী কিন্তু রাসূল নয়। ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এমন করে সবাইকে বলা হয়েছে।
কিন্তু সকলকে রসুল বলা হয়নি। রসুল আমার হাবিবুল্লাহকে বলা হয়েছে। জোরে বলুন। তাহলে এই পর্যন্ত নবী আস্তে 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 আস্তে, কিন্তু ওই প্রথমে নূরে মুহাম্মাদিটা আমার আল্লাহ আদম নবী থেকে শুরু করেছিলেন। নূরে মুহাম্মাদি যে দুনিয়াতে আল্লাহ এই একের পরে এক এর স্থান থেকে ওর স্থান থেকে এমন করে আস্তে আস্তে এমন একটা দিন কিতাবের ভিতরে পাওয়া যায় যে আদম নবীর ভিতরে যে নূরে মুহাম্মাদিটা সর্বপ্রথম পিঠের দিকে দেওয়া হয়েছিল, আর সমস্ত মালাইকারা ওই পিঠের দিকে লাইনে 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 দাঁড়িয়ে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ যে পিঠের দিকে আমার পিছনে সব এত মালাইকারা কেন? বলছে, তুমি জানো না তোমার নূরে মুহাম্মাদিটা আমি আল্লাহ তোমার পিঠের দিকে দিয়েছি, সেই জন্য ফেরেশতারা দেখার জন্য তারা লাইন দিয়েছে। জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন। আল্লাহ আমার কি দেখার সুযোগ হবে না? ওখান থেকে ফের আল্লাহ নূরে মুহাম্মাদিটাকে কপালে দিলেন। আচ্ছা, কপালে যদি দেয়, আয়না যদি না, আয়না যতক্ষণ না ধরবেন ততক্ষণ কি কপালের জিনিস কিছু দেখা যাবে? আপনার চোখের উপরে কিছু দেখা যাবে কি? দেখা যাবে না। আপনার এই চোখের দৃষ্টি দিয়ে আপনি কিছু দেখতে পাবেন না, ওখানে আয়না ব্যবহার করতে হয়। দিলেন আল্লাহ, সব ফেরেশতারা সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, আল্লাহ আমার কি দেখার সুযোগ হবে না? ওখান থেকে কিতাবে তারিখ মানে ইতিহাস, তারিখ মানে ইতিহাস, তারিখ সাক্ষ্য দিচ্ছে যে ওই নূরে মুহাম্মাদিটা আল্লাহ পাক আদম নবীর আল্লাহ পাক আঙুলে দিয়েছিলেন। আল্লাহ ওই আঙুলে দেওয়ার পরে আদম নবী আলাইহিস সালাম দেখে নূরে মুহাম্মাদিটা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। জোরে বলুন। ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন, আজ নবী পাক আদেশ নিষেধ যা করে গেছে, নিষেধ করার পরেও আল্লাহর বান্দারা তো সেগুলো থেকে তো দূরে থাকে না, আছে কি? আচ্ছা, যদি নিষেধ যদি না করে যেত তখন তো আরো 100% হয়ে যেত। বলছে নিষেধ নেই, নিষেধ নেই যেখানে যদি এত হাজার % বেড়ে যায়, হ্যাঁ এই নিষেধ করে গেছে তবুও মানুষ দেখেন, তবুও সেগুলো করছে। আর একবারে যদি ওই বিষয়ে কিছু তথ্য যদি না দিয়ে যেত, মানুষরা বলতে এই ওই বিষয়ে তো কিছুই নেই, কাজ চালিয়ে যা। দুনিয়ার জমিনে বলতে পারবেন একটা নবীকে জীবিত অবস্থায় তুলে নিয়েছিল, সেটা কোন নবী? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন তুলে নিয়েছিলেন? তার কি অপবাদ, তার কি কিসের জন্য, তিনি কি করেছিলেন? পরে কি জমি কেড়ে নিয়েছিল, পরকে হত্যা করেছিল? না, শুধু ওই আল্লাহর ওই বাক্য ওহাদিয়াতের কথাটা পৌঁছে দেওয়া। আজ যেমন এই জলসার মাধ্যমে প্রচার, ইমাম সাহেবরা প্রচার করছে, এমন ভাবে ওই ওহাদিয়াতের কথাটা পৌঁছে দেওয়ার জন্য ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ জীবিত অবস্থায় তুলে নিলেন। কোনো নবী নেই, পয়গম্বর নেই, আম্বিয়া নেই, কেউ কোরআনের কথা বলবে না, কেউ হাদিসের কথা বলবে না, কেউ জান্নাতের কথা বলবে না, কেউ জাহান্নামের কথা বলবে না, কেউ আল্লাহর প্রশংসা করবে না, কেউ তো নাই। গাইডলাইন দেওয়ার মতো কোনো মানুষ আর দুনিয়াতে নাই। যে যার মন চাইছে, যেদিকে ছুটছে, যে কাজ করছে করুক, একেবারে রাহাজানিতে ভুলে গেল। আধার একটা মক্কার জমিনে একটা কালো মেঘ নেমে এসেছে। আচ্ছা, অনেকে বলে এই যে নবীকে আমার আল্লাহ সবথেকে সর্বপ্রথম কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ যে নবীর নূরটাকে আল্লাহ পাক যে লাউহে মাহফুজে আমার আল্লাহ যে নূরটাকে সংরক্ষিত করে রেখে দিয়েছিলেন, সেই নূরে মুহাম্মাদিটা সর্বপ্রথম আমার আল্লাহ বানালেন। সেই নূর থেকে এই পর্যন্ত এসেছে বাপ। আর অনেকে বলে না আমার নবী নূর নবী নয়। ও ভাই জানেরা, আমার বাপেরা, আপনাদের কাছে বলতে চাইছি যে নবীকে আগে বানালো আপনার বাড়িতে ব্যাটারি আলা লাইট আছে না, 1 ব্যাটারি 2 ব্যাটারি 3 ব্যাটারি। প্রথম লাইট দিলেন, দ্বিতীয় লাইট দিলেন, তৃতীয় লাইট দিলেন। প্রথম লাইটটা কখন আসে বাপ? কখন আসে? প্রথম লাইটটা কখন? এই ব্যাটারি যেটা প্রথম ঢুকিয়েছেন সেটা কখন বেরোবে? শেষে বেরোবে। নবীর নূরে মুহাম্মদকে প্রথমে বানিয়েছে কিন্তু শেষে পাঠিয়েছে। ও ভাই
জানেরা, ও আমার আব্বা জানেরা, মায়েরা বোনেরা, গভীর রাতে ঠান্ডা মাথায় বুঝবেন বাবা, দুঃখ করবেন না, ভুল বুঝবেন না। আপনাদের কাছে ছোট ছোট করে তত্ত্বটা দিয়ে যাব। ও ভাই জানেরা, আল্লাহ পাকে নবীকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবে। ঈসা নবী না, কে বলবে, কে শুনবে, কে কথা বলবে? সবাই তো আদিয়াতের কথা সব ছেড়ে দিয়েছে। এমন করে সব খুন খারাপি ভরে গিয়েছে, জেনা ব্যভিচারী ভরে গিয়েছে, সুদ ঘুষ সব ভরে গিয়েছে, এমন করে মদ পান সকলে ভরে গিয়েছে। এরপরে কি হবে? আল্লাহর অনুসরণ করা মানুষ না। এমন করে আমার আল্লাহ কি চাইলেন? আমার আল্লাহ কি চাইলেন? না না, এই মক্কা জমিনে যখন একটা কালো মেঘ এসে জমা হয়ে গেছে, এই মুখে আলো দেওয়ার জন্য, এই মুখটাকে সরানোর জন্য আমার আল্লাহ পাক মনস্থ করলেন, আমার আল্লাহ চিন্তা করলেন, না 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 না, আমার নবী পয়গম্বর মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ এইবারে যে দুনিয়া জমিনে পাঠিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন? ও ভাইজানেরা, সকলে শোনা জানা ঘটনা, শুধু নবী দিবস বলে আমি এটা তত্ত্বটাকে তুলে আনলাম, আর এর সঙ্গে আমি বাস্তবটাকে মিলিয়ে দেব। সেই জন্য আমি দুনিয়ার কথা বললাম। আমার নবীকে পাঠালেন এই জন্য, ওদের সঙ্গে লড়াই করার জন্য, ওদের সঙ্গে জিহাদ করার জন্য। এটা করা যাবে না, সুদও খাওয়া যাবে না, মদও খাওয়া যাবে না, জিনা করা যাবে না, জীবন্ত মানুষকে হত্যা করা যাবে না, জুয়া খেলা যাবে না, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। এমন তত্ত্বগুলো দেওয়ার জন্য আমার আল্লাহ পাক দুনিয়াতে নবী এবং পয়গম্বর আম্বিয়াদের আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাবে। সেই নবীর মাকে হবে, সেই নবীর বাপকে হবে, যেখানে সেখানে তো পাঠালে হবে না। যেখানে সেখানে তো ভালো জিনিস হয় না। সব গাছে কি আর একই রকম ফল হয়? বা সপ্ত গোলাপ, এই সপ্ত ফুল, সপ্ত ফুল, সব ফুল কি গোলাপ হয়? আর সব গোলাপ কি রানী গোলাপ হয়? হয় কি? সপ্ত ফুল, সব ফুলের মাঝখানে ডিফারেন্স রয়েছে। সব ফুল ফের গোলাপ হয় না, আর সব গোলাপ কিন্তু রানী গোলাপ হয় না। এটা ভালো করে বুঝবেন। আল্লাহর নবীকে এমন মর্যাদা দিয়েছিলেন। এমন এমন বাড়িতে বাচ্চা কাচ্চা যদি না হয় খুব কষ্ট লাগে। মনে মনে হয় যদি আজকে আমার 10টা ছেলে থাকতো, তাহলে আজকে আমি এদের সঙ্গে, আজকে আমার লাঠির চোট যদি থাকতো, তাহলে এদের সঙ্গে লড়াই করতাম। বলে না কেন? খুব দুঃখ প্রকাশ করে। সে আব্দুল মুত্তালিবের তখন শুধু একটাই ছেলে ছিল। আজ যখন ওই কাবা শরীফের ওই যে আবু জমজম তাইবাকে খনন করার কথা বলেছে, জমজম কূপটাকে শেষবারে বলল, জমজম কূপটাকে তোমরা খনন করো। কি বোঝাতে চাইছে? ওই জায়গাতে একটা সময় জমজম কূপটা ছিল, তোমার দ্বারাতে ফের ওই জমজম কূপটাকে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পাক আনিয়ে দেবে। যাও হে আব্দুল মুত্তালিব, তুমি ওই তাইবাটাকে খনন করো। বলে কাছে কি তাইবাটা কি গো, জমজম কূপটা কি গো, একটু বলে দাও। এমন সময় যখন বলতে না পারছে, আল্লাহ শুনিয়ে দিচ্ছে, আব্দুল মুত্তালিব খওফের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, একটা চিল যে জায়গায় গিয়ে ঠোকরাবে, একটা পাখি যে জায়গায় গিয়ে ঠোকরাবে, সেই জায়গাতে দেখতে পাবে ওই জায়গায় জমজম কূপ। আব্দুল মুত্তালিব দিয়ে ওটা খনন করতে যাবে। কুরাইশরা বলছে, এ আব্দুল মুত্তালিব, এ খনন করতে পারবে না, আমাদেরকে ভাগ দিতে হবে। যদি আমাদের দখল দাও তাহলে তুমি করতে পারবে না, অথচ পারবে না। ও ভাইজানেরা, মা বাবেরা, ও মা মায়া, গভীর রাতে ঠান্ডা মাথায় শুনবেন বাবা। ওই সময়তে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, শোনেন শোনেন, আমি আব্দুল মুত্তালিব আপনার কাছে দোয়া চাইলাম, আমি আপনার কাছে মান্নত করলাম, আল্লাহ ও রব্বি আল্লাহ, যদি আমাকে 10টা পুত্র সন্তান দেন আল্লাহ, এই 10টা পুত্র সন্তানের ভিতরে আমি আল্লাহ যদি সন্তান হয়ে যায়, তাহলে আমি কায়তাবাটা, আমার ওই তাইবা, ওই
জমজম কূপটাকে আমি খনন করতে পারবো আল্লাহ। ও রব্বি আল্লাহ 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে আল্লাহ তোমার দরবারে কুরবানি করে দেব আল্লাহ। ও ভাইজানেরা, এমন সময় দেখতে পাওয়া গেল ওই আব্দুল মুত্তালিবের বাড়িতে আমার আল্লাহ 10টা পুত্র সন্তান দান করে দিয়েছে। আমার আল্লাহ যখন দান করে দিয়েছে, ওই 10টা পুত্র সন্তান যখন বড় হয়ে গেল, সকলে মিলে গিয়ে ওই কাবার চত্বরে যে জমজম কূপটা রয়েছে বাবা, ওই জমজম কূপটাকে আমার আল্লাহ পুনরুদ্ধার করে দিলেন ওই আব্দুল মুত্তালিবের বিনিময়। এমন সময় আব্দুল মুত্তালিবের ছেলেরা আস্তে আস্তে বড় হয়ে গেল, সকলে বড় হতে লেগেছে বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় সকলে বড় হয়ে গেল। সকলে বড় হয়ে যাওয়া পরে আব্দুল মুত্তালিবের মনে পড়েছে, আল্লাহর কাছে আমি মান্নত করেছিলাম, আল্লাহর কাছে মান্নত করলাম, আমার 10টা বেটা সকলে তো আমার মায়া, সকলে তো আমি ভালোবাসি, সকলে তো আমার সন্তান, এর ভিতরে আমি কাকে বা কুরবানি করব? না না, কাকে কার বা নাম আমি প্রচার করব? এমন করে দেখতে পাওয়া যায় এই 10টা ভাইয়ের ভিতরে মক্কার অলিতে গলিতে, মক্কা গ্রামে গঞ্জে ওই নবী পাকের আব্বা যান নাম ওখানে হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর নাম ওখানে সকলে প্রচার হয়ে গেল। আব্দুল মুত্তালিবের ছোটবেলা, ওর কথাবার্তা, ওর ব্যবহার আচার, ওর নম্র ভদ্র ব্যবহার দেখে সকলে মুগ্ধ হয়ে গেছে, সকলে প্রশংসা করে, সকলে ভালো বলে। এমন করে প্রচার হয়ে গেল, যদি পাড়ার ভিতরে একটা ছেলে যদি ভালো থাকে, তার কথাবার্তা, তার চলা বলা, তার ওঠা বসা যদি পাড়ার মানুষের ভালো লেগে যায়, ওই ছেলেটা প্রশংসা করে কি করে না? ও তো জুয়াখোর না, ও তো হারামখোর না রে, তুই ওর নামে অপবাদ দিচ্ছে, ছেলেটা তো ভালো, পাড়ার মানুষ প্রতিবাদ করবে না? কিন্তু তো মান্নত করেছে, ওটা তো আদায় করতে হবে। কি হবে? কার নাম বলবেন? আপনি তো বাপ যদি হয়ে আপনি কোনো ছেলেকে বলবেন তোরে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করবো, বলতে পারবেন না। ও ভাইজানেরা, তখনকার সময় আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গিয়েছে, আমার 10টা ছেলের ভিতরে আমি কাকে ডেকে আনবো, আমি কার বা নাম বলবো? এমন সময় 10টা ছেলেকে ডেকে বসালেন। 10টা ছেলেকে ডেকে বসানোর পরে বলছে, বাবা, ও বাবা, খালি শোনো শোনো, আমি তোমার আব্বা জানিয়ে দিলাম, আমার যখন কোনো সন্তান হয় না, আল্লাহর দরবারে আমি মান্নত করেছিলাম, আল্লাহ যদি আমার 10টা বেটা দাও, আল্লাহ যদি আমার 10টা বেটা দাও, আল্লাহ আমি আব্দুল মুত্তালিব তোমার দরবারে একটাকে কবুল করে দেব, আমি কুরবানি করে দেব আল্লাহ। সেই জন্য আমার 10টা বেটাকে ডাক দিলাম, বাবা, আমি তোমাদের পিতা হয়ে আমি কারবা নাম করব। এমন সময় ছেলেদের ভিতরে বলতে লেগেছে, আব্বা জান, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আল্লাহ মান্নত করেছে, আপনি মান্নতটা পূরণ করে দেন আব্বা, আপনি লটারি কানা শুরু করে দেন, আপনি লটারি করতে লেগে যান আব্বা, যার নাম ওখানে উঠবে ওই ছেলেটাকে আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করে দেবে। এমন সময় ছেলেদের কথা শোনা পড়ে, ও ভাইজানেরা, আব্দুল মুত্তালিব 10টা বেটার নাম ওখানে নিয়ে লটারি খানা শুরু করে দিলেন। লটারি শুরু করে দেওয়া পরে এক চান্সে নাম উঠে এসেছে, যে বেটাটা হলো ছোট বেটা, যার নাম হলো আব্দুল্লাহ, যার নাম হলো আব্দুল্লাহ। মক্কা মানুষেরা সকলে চেনে, মক্কা মানুষেরা যাকে পোচা ভালো সুন্দর সম্মান করে, প্রশংসা করে, ওই আব্দুল্লাহ নামখানা জনগণ উঠে আসলো। মক্কা মানুষরা বলতে লেগেছে, হে আব্দুল মুত্তালিব, তোমার ওই ছোট বেটাটাকে তুমি কুরবানি করতে পারবে না, কেননা ছোট বেটা ভদ্র ব্যবহার আচরণ থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। মক্কা মানুষদেরকে দেখে সকলে প্রচার হয়ে গেল, চলো আব্দুল্লাহকে আজকে কুরবানি দেবে, সবাই চলো আব্দুল মুত্তালিবের দরবারে চলো। মক্কা মানুষেরা আস্তে আস্তে ভিড় হয়ে গেছে, আস্তে আস্তে জমে গিয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায়, ও মুসলমান ঘরের ছেলেরা, আমার বাপেরা, ভাইরা, বোনেরা, খুব ঠান্ডা মাথায় বুঝবেন বাবা, ওই সময় আমার আল্লাহ বান্দারা সকলে গিয়ে বলছে, না, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। কারা কারা বাদি দিচ্ছে বাপ? এই কারা বাদি দিচ্ছে? পাড়া প্রতিবেশীরা, মক্কার এই অলিগলিতে আশেপাশে কুরাইশদের সব গোত্রের মানুষরা বলছে, না, দেওয়া যাবে না। কি হবে? ফের পুনরায় তোমরা লটারি করো। দ্বিতীয়বার ফের লটারি করা হলো। দ্বিতীয়বার লটারি করার পরে ফের আব্দুল্লাহর নাম উঠলো।
ফের আব্দুল্লাহর নাম উঠেছে। ফের তৃতীয়বার লটারি হয়েছে। তৃতীয়বার লটারি হওয়ার পরে ফের আব্দুল্লাহর নাম উঠেছে। তখন হুবুলের নামে কাবা শরীফের ভিতরে ওই হুবুল সব থেকে বড় দেবতা, তার নামে সব ওই তীর নিক্ষেপ করা হতো তখনকার সময়। সে বিষয়ে এইবারে যখন মানুষ দেখতে পাচ্ছে আব্দুল্লাহ তো এরকম ব্যাপার, বলছে না, আব্দুল্লাহ রাস্তায় আব্দুল্লাহর জন্য তোমরা উটকে কুরবানি করো। প্রথম 10টা 20টা 30টা এমন করে 100 উট কুরবানি দেওয়া হলো। আমার আল্লাহ সেই কুরবানিকে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন, একটু আওয়াজ করে বলেন। আপনাদের দোয়া করে দেবো ভাই, দোয়া করে দেবো। এর পিছনের ভাইরা বলেন দোয়া করে দেবো কি? অনেকে মনে হচ্ছে বিশ্বাস করছে, বুঝলেন? মানে এখনকার জলসা সত্যিকারের কথা, ওই জায়গায় যাচ্ছি দেখছি জলসায় কেমন মানুষের আবেগ আর সেই এটা নেই। সবাই মনে করে আমি সব জানি, বুঝলেন না? কিন্তু যখন সেই জিনিস দেওয়া হয় তখন আমার একটা বন্ধু সেদিনকে কুলপি জলসায় গিয়েছে। আমার একটা বন্ধু কুলপি জলসায় গিয়ে একজন এসে বলছে তুমি নবীর কথা বলো, নবী দিবসের কথা বলো। একজন এসে বলছে আব্দুল কাদের জিলানির কথা বলো। আর একজন এসে যেহেতু এই রবিউল সানি মাসে একটা আমাদের যিনি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তানার ফতে আজদাম বলা হয়, এটা তানার ওফাত দিবসের মাস চলছে। ওফাত দিবসের মাস চলছে। অনেকে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলছে। এই 3-4টে মানুষ যখন বারবার এসে নানান রকম বলতেছে, তার কোনটা নেবে বলেন? এখন শুধু সবাই যদি বলে যে আমরা সব জানি আর এই আলেমদের জানার দরকার নেই, তাহলে আলেমরা কেন মাদ্রাসার চৌকার তালে যাওয়ার দরকার ছিল না? মাদ্রাসায় গিয়ে শিক্ষা নেওয়ার দরকার ছিল না? যদি তুমি শুনে শুনে সোনা মোল্লা হয়ে যাও, কথা ঠিক না? বুঝতে পারো, অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে, মনোভাব নিয়ে চলে, অহংকার করে, তাকব্বরি করে, বলে ওই হলে খুব ভালো হতো, ওই লোকটা খুব ভালো। আরে দেখেছেন যে বক্তা 30,000 40,000 করে টাকা নিয়ে যায়, 20,000 করে টাকা নিয়ে যায়, ইয়াস চড়ে গেল, এত বড় একটা মাথার উপর থেকে বিপদ চলে গেল। আজকে কিছু কিছু কমিটিরা তাদেরকে নিয়ে এসে বলে না হলে হবে না, ও বিশাল কোরআন হাদিস বলে। আর সব মাওলানা কি কোরআন হাদিস বলে না? এই ইমাম সাহেব কোরআন হাদিসের কথা বলে না? ও চাচারা বলেন না, বলে কি বলে না? বলছে ওদের কি ওকে নিয়ে আসতে হবে, ও যত লাইনে। একটা গরিব মানুষ সহযোগিতা করেছে, পাশে দাঁড়িয়েছে, দাঁড়ায়নি। লকডাউনের ভিতরে যখন আমফান ঝড় হলো, তখন লকডাউনে রমজান মাসের তারাবি নামাজ আদায় হবে, তারাবির আগে আজান হচ্ছে, ঝড় শুরু হলো না, দাঁড়িয়েছে। কোনদিন দেখেছেন? দাঁড়ায়নি। কসম খোদার আল্লাহকে সাক্ষী রেখে আমি যে জায়গায় থাকি সে জায়গা থেকে সমস্ত কিছু তুলে আমরা সব পাশে দাঁড়িয়ে দিয়েছি। একটা মাদ্রাসায়ও পড়াচ্ছি, সেখানে কোনো পয়সা নেই। আপনারা শুনেছেন, শুনে থাকবেন, প্রচারও আজকে করে দিলাম। মানে বামনগাছি অন্তর্গত মুরালি বালিকা আমিনিয়া সিদ্দিকা মাদ্রাসা, বুঝতে পেরেছেন? এমনি নয়, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করার পরে তোমাকে একটা জায়গায় আসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই জন্য তো এই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাকের ভিতরে বললেন, উত্তম চরিত্র দুনিয়ার ভিতরে কাকে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাঠিয়েছেন? সেটা হলো আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলুন।
এমন সময় দেখতে পাওয়া যায়, এমন সময় মক্কা মানুষরা বলছে না যদি তোমরা উদ্যান করে দাও, আল্লাহ রাস্তায় যদি জবাই করে দাও, ও ভাই জানে না আব্দুল্লাহকে দেওয়া যাবে না, আব্দুল্লাহকে দেওয়া যাবে না। এমন সময় একটা নয় দুটো নয় 100 উটকে যখন দেওয়া হলো ওই সময় কবুল হয়ে গেল। এমন সময় দেখতে পাওয়া যায় ওই আব্দুল মুত্তালিব জানার নাম ছিল কাবা শরীফের মুতাল্লি বাবা, ওই কাবা শরীফের মুতাল্লি এমন একটা সময় মদিনা সফরে গিয়েছিলেন। ওই মদিনা সফর থেকে ঘুরে ঘুরে ইয়াসরিব শহরে চলে গিয়েছিলেন। ইয়াসরিব শহরে চলে গিয়ে ওখান থেকে বের ঘুরে মক্কায় আসলেন। এমন একটা সময় ইয়াসরিব শহরে জান্নাত হলো আব্দুল ওয়াহাব জোহরি বাবা। ওই আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে কোনো কন্যা সন্তান পুত্র সন্তান ছিল না। আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও রব্বি আল্লাহ, আমি আব্দুল ওয়াহাব জোহরি আপনার কাছে দোয়া চাইছি আল্লাহ, আমার বাড়ি তো শূন্য, আমার বাড়িতে কিছু নাই, আমার বাড়িতে কিছু নাই আল্লাহ, আমার বাড়িতে যদি আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি যদি একটা নেক আওলাদ দেন আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আমি আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহটাকে আমি তওয়াফ করব। এমন করে আল্লাহর কাছে মান্নত করলেন। ও মুসলমান বাপেরা ভাইরা, এমন সময় দোয়া চাওয়া পরে আমার আল্লাহ সেই আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে আমার আল্লাহ কোনো সন্তান নয়, ওই কোনো কন্যা নয়, এমন কোনো কন্যা নয় যে কন্যাটা দুনিয়ার রমণী মায়েদের মতো নয় বাবা। ও ভাইজানেরা, আমার আল্লাহ খুঁজে 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 আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে আমার আল্লাহ নবীর মা জানাকে করবে, সারা পৃথিবীর মা হয়ে দাঁড়াবে, ইতিহাসের খাতায় লিখে যাবে। সেই আমিনাকে আমার আল্লাহ আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আম্মা জান আমিনা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, প্রসব হয়ে গিয়েছে। আব্দুল ওয়াহাব জোহরির কানে খবর চলে গিয়েছে। আব্দুল ওয়াহাব জোহরির কানে যখন খবর গেলেন, আব্দুল ওয়াহাব জোহরি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে যখন কন্যা সন্তান ওই ফুটফুটে চেহারা মেয়েটা চাঁদ মুখটা দেখা পড়ে আব্দুল ওয়াহাব জোহরি খুশিতে উতানা হয়ে গেলেন, খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় আম্মা জান আমিনা আস্তে 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 বড় হতে লেগেছে। আম্মা জান আমিনা যখন বড় হয়, একটু যখন স্বাভাবিক হয়ে গেল, হওয়ার পরে দেখতে পাওয়া যায় আম্মা জান আমিনা বিবাহ দেওয়ার জন্য ওই ইয়াসরিফের শহরে আশেপাশে গ্রামের মানুষেরা ওই সকল ছেলেরা যারা পছন্দ করে আমিনার জন্য বিয়ের প্রস্তাব খানা দেয়। আমিনার জন্য যখন বিয়ের প্রস্তাব খানা দেওয়া হয়, আম্মা জান আমিনা প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে দেয়। ও আব্বা জান, আমি বিয়ে করব না, পছন্দ করি না। এমন করে আম্মা জান আমিনা যখন বলতে লেগেছে, এমন সময় আব্দুল ওয়াহাব জোহরি বলতে লেগেছে, আমিনা ও মা আমিনা, আমি তোমার আব্বা জান দুনিয়ায় আসার আগে আল্লাহর দরবারে মান্নত করলাম, আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা কন্যা সন্তান এবং সন্তানিদি যদি পাঠাও, আল্লাহ তোমার কাবা বাইতুল্লাহ গিয়ে আমি আব্দুল ওয়াহাব জোহরি গিয়ে কাবা বাইতুল্লাহটাকে তওয়াফ করব। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, মা ও মা আমিনা, আমাকে একটা বার রওনা দাও মা, আমি সেই কাবা বাইতুল্লাহ যাব। আব্দুল ওয়াহাব জোহরি মদিনা থেকে ইয়া শরীফ থেকে হেঁটে হেঁটে কাবা বাইতুল্লাহ চলে এলেন। কাবা বাইতুল্লাহ তওয়াফ খানা করলেন। কাবা বাইতুল্লাহ তওয়াফ করে কাবা বাইতুল্লাহ মুতাল্লি যিনি আছেন, যার নাম হলো আব্দুল মুত্তালিব বাবা, ওই আব্দুল মুত্তালিবের সঙ্গে পরিচয় করা হয়ে গেল। আব্দুল মুত্তালিবের সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পরে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। আলোচনা হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেল, আব্দুল মুত্তালিব চিনতে পেরেছে আব্দুল ওয়াহাব জোহরি হলো আমাদের এই মক্কা মানুষ। কারণ আবার এমন একটা সময় যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধেতে আব্দুল ওয়াহাব জোহরি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। নবী আসার আগে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ হওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে। এইবারে কথোপকথন হতে হতে ওই মেয়ে ছেলের কথা হতে হতে আমার খুব ইচ্ছা, খুব সুন্দর একটা ছেলেকে দেওয়ার। আপনার মেয়ে হলে আপনারও তো ইচ্ছা হয় আপনার মেয়েটাকে একটা খুব সুন্দর পরিবার ছেলেকে দেখে আপনি বিয়ে দেবেন। আমি এরকম খুঁজছি,
কথোপকথন হতে সময় খুব সংক্ষেপ। বলছে আব্দুল ওয়াহাব, আমার একটা খুব সুন্দর ছেলে রয়েছে আব্দুল্লাহ, আমিও তার সঙ্গে একটু আমি একটা ভালো কন্যা সন্তান, ভালো মেয়েকে আমি খুঁজছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন, একটু আস্তে কমিয়ে বলেন, আওয়াজ স্লো করে বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলা হকুল কোরআন শরীফ, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। আম্মা জান আমিনাকে গিয়ে যখন আব্দুল ওয়াহাব জরি বাড়ি চলে গেছে, গিয়ে এখন আব্দুল ওয়াহাব জরিকে বলছে, মা এইরকম আব্দুল মুত্তালিবের সঙ্গে বেটার সঙ্গে তোমার বিবাহ আমি একটা ফয়সালা করেছি, মা তুমি কি রাজি? তখন আমিনা মুচকে হেসে দিয়েছে। আচ্ছা, মেয়ে যদি হ্যাঁ না বলে, একটা হাসির যদি একটা ভঙ্গিমা বার হয়, সেটাতে রাজি আছে। সব ইয়াসরিফের ছেলেরা সব বলেছিল, আমিনা কোনো কথা বলেনি, প্রত্যাখ্যান করেছে। আজকে কি হেসেছে, বাপ মনে করছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আব্দুল্লাহকে তুমি রাজি খুশি হয়েছো, আব্দুল্লাহকে বিয়ে করতে চাও। ও ভাইজানেরা, ও মা মায়েরা বোনেরা, এমন সময় দেখতে পাওয়া যায়, ওই সময়তে ছিল বাবা, ছেলেরা মেয়েদের বাড়ি যাওয়া হতো না, মেয়েরা ছেলেদের বাড়িতে এসে বিবাহটা সম্পূর্ণ হয়ে যেত। ওই মেয়েদের থেকে বাড়িতে থেকে ওই ছেলেদের বাড়িতে এসে বিবাহ হতো। এমন সময় আম্মা জান আমিনাকে নিয়ে মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ চলে এলেন। কাবা বাইতুল্লাহ এসে বিয়েটা সম্পূর্ণ হবে, বিয়েটা সমাপ্ত হবে। এমন সময় দেখতে পাওয়া যায় বিয়ে খানা হয়ে গেল। আব্দুল ওয়াহাব জরি আব্দুল্লাহ হাতে তুলে দিচ্ছে, বাবা আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে আমার মেয়ের দায়িত্বটা বাবা তোমার উপরে দিয়ে দিলাম। ও ভাইজানেরা, আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়ি চলে গেলেন, আব্বাজান আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন, আম্মা জান আমিনাও বাড়িতে চলে গেলেন। এমন সময় কিতাবের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, ও ভাইজানেরা, আল্লাহ পাকের নবীর মা যখন ওই বাড়ির ভিতরে খুচরা যখন গিয়েছে, আম্মা জান আমিনা জাদু মুক্তা দেখা পড়ে। তখন আম্মা জান আমিনা চিন্তা করতে লেগেছে, আমাকে যে স্বপ্নের ভিতরে যে ছেলেটাকে দেখানো হতো, আমাকে স্বপ্নে যে ছেলের কথা বলা হতো, আজকে সেই স্বপ্নের সঙ্গে সেই যুবকের আজকে মিল হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় কিতাবের ভিতরে এসেছে, আব্দুল্লাহ এমন সময় আম্মা জান আমিনাকে যখন চুম্বন করলো কপালেতে পেশানিতে, ওই চুম্বন করার সময় আব্দুল্লাহ ভিতরে যে নূরে মুহাম্মাদিটা ছিল, ওই নূরে মুহাম্মাদিটা আমার আল্লাহ আমিনার কাছে পৌঁছে দিলেন। ওই নূরে মুহাম্মাদিটা চলে গেছে আস্তে আস্তে, কোথায় গেল? আম্মা জান আমিনার কাছ পর্যন্ত। আম্মা জান আমিনার গর্ভে থেকে বিশ্ব নবী, ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, সেই পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ করবে। আল্লাহ বহু এর মাঝখানে বহু কথা, বহু কিছু হয়ে গেছে, অপবাদ অনেক কিছু দেওয়া হয়েছে। কেনই বা অপবাদ দেওয়া হলো? কেনই বা ছেলেরা বললেন, আব্বা যদি ওই মেয়েটাকে যদি তোমার বাড়িতে রাখো, আমি তোমাদের বাড়িতে আমরা কেউ থাকবো না। সমস্ত কিছু অপবাদ। একটা পাদ্রী বলেছিল না, ওর ভিতরে একটা রোগ ব্যাধি আছে, যার কারণে ওর স্বামী আব্দুল্লাহ মারা গিয়েছে। কেন আল্লাহ বাহির করে নিলেন, এটাও তো বোঝার ব্যাপার আছে। যদি আমিনা যুবতী একটা নারী, তার যৌবন রয়েছে, রূপসী মহিলা, যদি নবীর মা যিনি হয়েছেন, আজকে ওই মক্কার দুষ্ট ছেলেরা যদি তার গায়ে যদি একটা আঁচড় দেয়, তার সঙ্গে খারাপ আচরণ করে, সারা পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হয়ে দাঁড়াবে, নবীর মা তো নোংরা কাজ করেছে। আমাদের প্রত্যেকই কথা বুঝতে পেরেছে? সেই অপবাদ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ বললেন, হে আমিনা তুমি কাঁদছো, তুমি কুড়ে ঘরে গিয়ে স্বামী মারা গেছে আর তারপরে অপবাদটা শোনার পরে কাঁদছো না,
আল্লাহ আম্মাজান আমিনাকে সান্ত্বনা দিয়ে বলছে, আমিনা আমি এই জন্য আমি দুনিয়ার মানুষের জবান থেকে, মক্কার মানুষদের জবান থেকে আমি বাহির করে নিয়েছি, যেন দুষ্টু ছেলেরা তোমার ওই বাড়ির আশেপাশে পর্যন্ত যাতে তারা তাদের পাগুলো তোমার ওই বাড়িতে যাতে রাখতে পারে, তোমার ভয়তে যাতে দূরে চলে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলেন। করোনার সময় দেখেন না, স্বামী স্ত্রীর কাছে যাচ্ছিল, স্ত্রী কি স্বামীর কাছে গিয়েছে? করোনা হয়েছে, দূর থেকে খাওয়া দেওয়া হচ্ছে, বাঁশ দিয়ে ফেলে দিয়েছে। কেন? পাশে হলে কি করোনা হবে? তখনই আমিনার ভিতরে যে ব্যাধির কথা বলেছে, ওর পাশে গেলে তো তার তো এই রোগটা হবে, সেই জন্য কেউ যায় না, এই জন্য কেউ যায় না। খুব আলোচনা বাপ, যে কথা বলতে চাচ্ছিলাম শেষ একটাই কথা বলছি, যে আল্লাহ নবীকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ নবীকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। সেই নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। জোরে বলুন। আর সেই নবীর উম্মত আমরা হয়েছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা যে কথা বলছিলাম পূর্বেতে বলেছি যে আজ বাস্তব কিছু নিয়ে আমি বাস্তব সমাজে নবী যেগুলো আদেশ করে গিয়েছে আর নবী যেগুলো নিষেধ করে গিয়েছে, আমি সেই বিষয়ে কিছু একটু কাজ করবো কি করবো না বাপ বলবো কি? যদি নিষেধ করার পরেও যদি এত বাড়াবাড়ি হতো, এত বাড়াবাড়ি হচ্ছে, এই কাজগুলো চলছে, আর যদি নিষেধ না করতেন তাহলে কি হতো? মক্কার এমন একটা পর্যায়ে, এমন একটা সময় চলে আসলো, এখন যেমন বাড়িতে সুদ আর জুয়া আর লটারি যেমন আম হয়ে গেছে, মদখোর ব্যভিচার জেনাকাত যেমন আম হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু, আমার নবী যেটা আদেশ করলো, আমার নবী যেটা বললো, ফাকুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, তোমরা সেটা মেনে নাও, তোমরা সেটা মেনে নাও, তোমরা সেই আদেশটাকে তোমরা পালন করো। তাহলে আদেশ আর নিষেধ, এই আদেশটা নিষেধটা যখন নবী পাক আমার জানিয়ে দিল, মক্কা সে সময়তে বাবা মদ পান, সারাপ মদ সারাপ সব চলছিল। তখনকার সময় বাবা মদটা হারাম হয় না। এখন যেমন মদখোর গ্রামে পাড়ায় বেড়ে গেছে, মদ খেয়ে বিবিকে অত্যাচার করে, বিবিকে জ্বালায়, বিবিকে পেশা করে, বিবিকে অত্যাচার করে, বিবির উপরে জুলুম করে। যদি কোনো মানুষ মদ খায়, যদি কোনো মানুষ যদি মদ পান করে, ওই মানুষটা ভিতরে কোনো জ্ঞান থাকে না, ওই মানুষটা ভিতরে কোনো খোঁজ থাকে না। এমন একটা সময় দেখতে পাওয়া যাচ্ছে আমার বাপেরা ও আমার মায়েরা, বোনেরা, বাস্তব চিত্র আজকে পাড়ায় 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 মদখোর বেড়ে গিয়েছে কি যায় না? আজ বাবা ওই লটারি খোর বেড়ে গিয়েছে কি যায় না? কোরআন পাকের ভিতরে বললে, হে শিক্ষিত মানুষেরা কোরআনের তাফসীরটা খুলে নাও, যারা কোরআনের তাফসীরটা দেখতে চাও দেখে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ কোরআনে অপর জায়গায় আমি আল্লাহ 7 পারার ভিতরে আমি দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যখন সময় দেখতে পাওয়া যাবে, ও ভাইজানেরা, তোমরা যারা জুয়া খেলবে, তোমরা যারা হারাম কাজ করবে, তোমরা যারা জিনা করবে, ও ভাইজানেরা, তারা আল্লাহ পাকের মনোনীত বান্দা হবে না। ওরা আমি আল্লাহ আমার দলের বান্দা হবে না। ওরা হবে কাদের দলের বান্দা? ওরা যদি শয়তানের দলে যেতে চায়, ওরা যদি শয়তান
বান্দাকে খুশি করতে চায় রিজসুম মিন আমালিশ শাইতান, ওরা হবে শয়তানের বন্ধু, ওরা হবে শয়তানের দোস্ত, ওরা হবে শয়তানের বন্ধু। কিন্তু না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আমার বান্দা যারা হবে, আমার বান্দা যারা হবে, আমার মনোনীত বান্দা যারা হবে, নেককার ঈমানদার বান্দা যারা হবে, কখনো আমি আল্লাহ আমি কোরআনের ভিতরে যেটা বললাম, আদেশ যেটা করলাম, আমার নবী যেটা বলে দিয়েছে, ওরা সেটা মানবে মানবে মানবে। কেননা এই দুনিয়া জমিন থেকে আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। আমার আল্লাহ বললেন বান্দা বান্দিরে তোরা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যা, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কোন জায়গায় দাঁড়ালে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও ভাইজানেরা, আমার আল্লাহ বললেন তোরা নামাজে দাঁড়িয়ে যা, তোরা সালাতে দাঁড়িয়ে যা। আমি আল্লাহ নামাজে দাঁড়ানোর পরে, সালাতে দাঁড়ানোর পরে তোদেরকে সাহায্য দেব। আজকে আমরা নামাজ পড়ি, কপাল কালো করি, আমাদের উপরে কেন সাহায্য আসে না জানেন কেন? কেন জানেন? নামাজ পড়ে শুধু খায়, নামাজ পড়ে হারাম কাজ করে, নামাজ পড়ে সে জেনা করে, নামাজ পড়ে সে লটারি কাটে, পাঞ্জাবি পরে টুপি পরে অনেক মানুষ দেখতে পাওয়া যায় সমাজে লটারি কাটে। না না মুসলমান, আল্লাহ পাকের হুকুমটাকে আপনি মানেন, আল্লাহ পাকের আদেশটাকে আপনি মানেন। যদি আল্লাহ পাকের আদেশটা যদি মান্যতা দেন, আপনি যদি হুকুমটা পালন করেন, আল্লাহ অপর জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরে বান্দারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস, এই 7টা জান্নাতের ভিতরে, এই 8টা জান্নাতের ভিতরে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতটাকে আমি আল্লাহ তোমাদের জন্য আমি হালাল করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কিন্তু মদ হারাম হয়ে যায়। তখন ওই বিয়ে বাড়িতে দেওয়া হতো, সব বড় লোকের ধনী পরিবারের সব বলে দেওয়া হতো। আল্লাহ বলছেন কোরআনে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে মদ যদি কেউ, শরাব যদি কেউ করে তাতে শরীরের কোনো ক্ষতি নাই, কিন্তু এটা হলো বড় গুনাহ। আল্লাহ বললেন বড় গুনাহ। সবাই পান করে, কিন্তু এমন একটা সময় নবী পাকের একটা সাহাবার ছেলে বিবাহ হবে, তার আগে যখন এই মদ পান এত বেড়ে গেছে, সব চারি জায়গায় সব বেড়ে গেছে, নবী পাকের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু বলেন না এর কোনো ফয়সালা দেয় কি? এই পর্যন্ত যদি এই বয়ানটা রাখা হয়, যারা খায় তারা বলবে তো এই তো আল্লাহ বলেছে ও শরীরের ক্ষতি নেই, কিন্তু গুনাহ হবে, গুনাহ হবে। ও ভাইজানেরা, ও মুসলমান ঘরেরা, ও আমার মায়েরা, বোনেরা, বাপেরা, খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ নবীর কাছে যখন বলা হলো, আল্লাহ নবী আল্লাহর কাছে জানায়, এ আমার দোস্ত, আমার বন্ধু, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, আমার সাহাবারা এসে আমার কাছে জানতে চায়, এর একটা লাইন বলে দেয়। আল্লাহ পাক আল্লাহর কথা, আল্লাহর ওহী আসার অপেক্ষায় বসে আছে, তথাপিও আমার আল্লাহ নিজে থেকে কিছু বলে না, আমার আল্লাহ নিজে মন গড়া কোনো কথা বলে না, তার সাক্ষ্য আমার আল্লাহ কোরআন দিয়েছে। এমন একটা সময় দেখতে পাওয়া যাবে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে আমার উম্মত উম্মতিরা, আমি নবী কখনো মন গড়া কথা বলি না, আমি হাবিব কখনো আমি নিজে থেকে বলি না। আমার আল্লাহ যেটা আমি নবী আমাকে বলায়, আমার আল্লাহ যেটা আমাকে শোনায়, আর আমার আল্লাহ যেটা বলতে বলে, আমি দুনিয়া জমিনে, আমি দুনিয়া মানুষের কাছে, আমি জগতের মানুষের কাছে, আমার সাহাবা সাহাবীদের কাছে আমি রাসূলুল্লাহ
সেই কথাটা বলে থাকি। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর কাছে ওই কিকারা এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে আমার ঈমানদারগণেরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নেশা অবস্থায়, তোমরা সারাপ অবস্থায় তোমরা আমি আল্লাহ আমার সালাতের কাছে যাবে না, আমি আল্লাহ আমার নামাজের কাছে যাবে না, আমি আল্লাহ আমার সালাতের কাছে যাবে না, নামাজের ধারে পাশে যাবে না, নেশা অবস্থায় তোমরা যেতে পারবে না। কি অবস্থায়? নেশা অবস্থায়। নামাজ কত? 5 ওয়াক্ত। লম্বা সময় কোন কোন ওয়াক্তে? এশা থেকে নিয়ে ফজর, ফজর থেকে নিয়ে জোহর, আর সব সময় অল্প। নেশা যদি না কাটে তাহলে সালাত আদায় করা যাবে না। সাহাবীরা বলছে, একে অপরকে আলোচনা করছে, রাসূলুল্লাহ তো বললো, আল্লাহ তো জানিয়ে দিয়েছে, কিন্তু আমরা যদি ফজরের সময়, ফজরের পরে যদি আমরা নেশা করি, জোহর পর্যন্ত নেশা তো কাটবে না, কাজ কামও হবে না, আমরা তো হুজুর জন্য তালাশি বেরোতে পারবো না, এই সময় তো খাওয়া যাবে না। যদি জোহরের নামাজ পড়ে আমরা যদি নেশা করি, আসরের আগ পর্যন্ত আমাদের তো নেশা কাটবে না। কি একটা প্রবলেমে পড়ে গেল। আসরের পরে যদি খাওয়া হয় তাহলে তো মাগরিবের আগ পর্যন্ত তো নেশা কাটবে না। ভালো করে বুঝে নিতে, মাগরিবের পরে যদি খাওয়া হয় এশা পর্যন্ত তো কাটবে না, আর এশার পরে যদি খাওয়া হয় তাহলে তো রাতে ঘুম হবে না। কি একটা ব্যাপার, সাহাবীদের ভিতরে সব কানা ঘষা তৈরি হয়েছে। মজলিসে অনেক কানা ঘষা হয় না, বোঝা যায় না, কানা ঘষা চলছে, নবী বুঝতে পেরেছে। এমন সময় সাহাবীরা সকলে গিয়ে আল্লাহ নবীর কথাটাকে নিয়ে সকলে পূজা করতে রেখে গিয়েছে। আমার আল্লাহ এই বার্তা দিয়েছে, আমার আল্লাহ এই কথা শুনিয়েছে, আমার আল্লাহ এই কথাটা বলেছে, আমার নবী পাক জানিয়ে দিয়েছে। এমন করে দেখতে পাওয়া যায় মদ্যপ খাওয়া চলছে, পান চলছে। এমন একটা সময় দেখতে পাওয়া যায় রাসূল পাকের একজন সাহাবা ছেলের বিবাহ হবে, বাবা বিবাহ মজলিসটা শুরু হয়ে যায়, সকলে খাওয়া দাওয়ার আয়োজনটা শুরু হয়ে গেল। সবার কাছে 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 এক একটা টেবিলে বাবা সব এক একটা বোতল, লাখপতি কোটিপতি ছেলেটা যখন বিয়ে হয়, ওই ছেলেটা বউবা যখন করা হয়, ওই ছেলেটা অর্থ রয়েছে বলে বাবা লাস্টে আইসক্রিম দিল না, ছোট ছোট একটা কোকো কোলা দিয়েছে, ছোট ছোট স্প্রাইট দিয়েছে, ছোট ছোট সেভেন আপ দিয়েছে, ছোট ছোট একটা কোল্ড ড্রিঙ্ক দিয়েছে। কেন? ওর বাপের টাকা আছে, এর অর্থ নাই বলে আইসক্রিম দিয়েছে। অনেকে আইসক্রিম দেয় না। তখন ধনী পরিবারের ছেলেরা বিয়ে হয়েছে বলে এক একটা ছোট 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 বোতল ধরে নিয়েছে। এবং একটা সময় দেখতে পাওয়া গেল অনুষ্ঠান শেষ হয়ে গেল, সকলে তো খাওয়া দাওয়া করলেন, ওই সারা পাও করে নিয়েছে, একে অপরের জ্ঞান না, এই জ্ঞান হারিয়ে ফেলেছে, এর ভিতরে কোনো ধ্যান নাই। বাপকে দাঁড়িয়ে আছে সামনে, মা কি দাঁড়িয়ে আছে কিছু বোঝে না। এমন একটা সময় দেখতে পাওয়া যায়, এমন একটা সময় দেখতে পাওয়া যায় একে অপরকে মারামারি করে, কাটাকাটি শুরু হয়ে যায়। চেয়ারটা ছুঁড়ে নিয়ে যখন একে অপরকে মারামারি করতে লেগেছে, একদম সাহাবা ছুটে গিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গিয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার সাহাবাদের মাঝখানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে, এমন একটা সময় এসে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, একে অপরকে মারামারি করছে, তাদের ভিতরে কেন গান না, তাদের ভিতরে কোনো গান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে একটু আপনি বার্তাটা নেওয়ার জন্য আপনি একটু আল্লাহর কাছে একটু দোয়া চান, আপনি আপনার বন্ধুকে একটু জানান, আপনার বন্ধু আপনার দোস্ত কি ফয়সালা দেয় আল্লাহ। ও নবী পাক একটু আপনি ফয়সালাটা একটু শুনেন। আল্লাহ নবী অপেক্ষায় আছেন, আল্লাহ নবী অপেক্ষায় আছে। আল্লাহ ও রব্বি আল্লাহ, এমন একটা সময় এসে গিয়েছে, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়ে গিয়েছে, এমন একটা সময় এসে দাঁড়িয়ে গিয়েছে যে সময়তে সাহাবীদের ভিতরে মারামারি শুরু হয়ে যায়। আল্লাহ এর একটা ফয়সালা করে দেন, একটা রাস্তা বাহির করে দেন। এখনো পর্যন্ত হারাম হয়নি,
এখনো পর্যন্ত খারাপ হয় না। ও ভাইজানেরা, আল্লাহর তরফ থেকে ওহী নাজিল করছেন, হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার দোস্ত জানিয়ে দিলাম, আমি তোমার বন্ধু জানিয়ে দিলাম, কুল ফীহিমা ইসমু কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। হে নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার রব জানিয়ে দিলাম, আমি তোমার সৃষ্টিকর্তা জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, ওদের ভিতরে ছড়িয়ে দাও, আমি আল্লাহ আজ থেকে মদটাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। আজ থেকে কেউ মদ খেতে পারবে না, আজ থেকে কেউ সাপ খেতে পারবে না। হে মদিনা মানুষেরা, সকলের কাছে একে অপরের কাছে কথাটা ছড়িয়ে গেল, একে অপরের কাছে কথাটা পৌঁছে গেল। বাবা, পৌঁছে যাওয়ার পরেতে তখনকার সময় কোটি 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 টাকা মদগুলো বাড়িতে নিয়ে এসে মজুত করে রেখে দিয়েছে। মদ বেশি বেশি দামে বিক্রি হবে, এমন এমন কোটি কোটি টাকার মদ সবার বাড়িতে আছে। আল্লাহ নবীর উপরে ওহী এসে আমার আল্লাহ হারাম করে দিয়েছে, কি হবে? কি হবে? অবাক, এটা নবী দিবস তো নাকি? আপনারাই সবাই পাড়ারই মানুষ তো, কথা বলেন, এই নবী দিবসটা হবে না হবে না? এই লাস্টে কি হয়েছে আমি এই পর্যন্ত দেখতে রাখি, বলবো লাস্ট, সবার লাস্টে বলবো। এই নবী দিবস হবে না বন্ধ হবে? এই হওয়ার পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান দেখি। এই নবী দিবস